আজকে কথা বলবো শিউলি ফুল নিয়ে। আপনারা কি জানেন যে শিউলির আর এক নাম হলো পারিজাত? পারিজাত হলো স্বর্গের ফুল। পুরাণে বলে সমুদ্র মন্থনের সময় এই গাছটা উঠে এসেছিল। ইন্দ্রদেব তাকে স্বর্গে জায়গা দিয়েছিলেন। একটা সময় সত্যভামার রাগ ভাঙাতে কৃষ্ণ নাকি এই গাছটিকে মর্তে আনেন। অন্যদিকে রূপকথার গল্প অনুযায়ী পারিজাত নাকি ছিলেন এক অপরূপ সুন্দরী রাজকন্যা, ভালোবেসেছিলেন সূর্যদেবকে। সূর্যদেব সেই ভালোবাসা অস্বীকার করার পর তিনি তার প্রাণ বিসর্জন দেন। আগুনে ছাই হয়ে যাওয়া তার গা থেকেই জন্ম নেয় এই পারিজাত গাছ। এই গাছের ফুল তাই রাতে ফোটে। ভোরে সূর্যের কিরণ যখন তার গায়ে এসে পড়ে তখন সেই ফুল ঝরে যায়। অর্থাৎ এভাবেই প্রতিদিন শিউলি তার নিজের প্রাণ নিবেদন করে দেন সূর্যদেবকে। এসব গল্প বড় মিঠে, বড় মন ছুঁয়ে যায়। কিন্তু এবার আসবো শিউলির ঔষধি গুণ নিয়ে। প্রতিদিন যদি ৪-৫টা শিউলি জলে ফুটিয়ে নিয়ে সকালবেলা খেতে পারেন তাহলে আপনার ইমিউনিটি বাড়বে, সর্দি কাশি লাগবে না। এমনকি আর্থারাইটিস আর সুগারের চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার করা হয় এই ফুল। ঘুমের সমস্যাও কিন্তু দূর হয় এর মাধ্যমে। প্রাচীন কাল থেকে এই ফুলকে এইভাবেই ব্যবহার করে আসা হয়েছে। এছাড়াও যাদের পেটের সমস্যা রয়েছে তারাও কিন্তু অনেকটা উপকার পায়, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমটাকে একদম ঠিক রাখে। অন্যদিকে শিউলি পাতার রস খেলে পেটের কৃমি দূর হয়ে যায়। আর যেটা আলাদা করে বলার সেটা হলো এই ফুলের গন্ধ, তা এতই রিফ্রেশিং যেটা অনেক সময় পারফিউম ব্যবহারেও ইউজ করা হয়। এই ছিল আজকের ভিডিও। তো এবার আপনারাই বলুন যে এই সব গাছ আশেপাশে থাকলে স্বর্গ কি আলাদা করে কোথাও খুঁজতে লাগবে, নাকি আপনারা বাড়িটাকেই স্বর্গ বানিয়ে তুলবেন? প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি তা ১০০ গুণে আপনাদের ফিরিয়ে দেবে। মিলিয়ে নেবেন।